সর্বশেষ যে সৃজনশীল, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট। তো আমি অঙ্কটা একটু স্ক্রিনে তোমাদেরকে দেখাচ্ছি, অঙ্কটা একটু তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে। এই টাইপের অঙ্কগুলো খুব বেশি পরীক্ষায় আসে। সো আমি তোমাদেরকে যেটা বলি যে অঙ্ক করার সময় সব সময় তোমরা যেটা করবে যে অঙ্কের সাথে সাথে চিত্রটা আঁকবে। তো আমি চিত্রটা আঁকছি, তোমরাও চিত্রটা একটু এঁকে নাও। তো দেখো আমাদের সুতার দৈর্ঘ্য দেওয়া আছে এল ইকুয়াল টু হচ্ছে কি 1.1 মিটার। এরপর আমার ববের ব্যাসার্ধ, এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। ববের ব্যাসার্ধ আর সমান দেওয়া আছে 1.5 সেন্টিমিটার। 1.5 সেন্টিমিটার মানে হচ্ছে কি 0.015 মিটার। দেওয়া আছে যে এই যে ববের যে ভর, এটা দেওয়া আছে 60 গ্রাম। আমরা ভর এম সমান দেওয়া আছে কি 60 গ্রাম। গ্রামকে যদি আমরা কেজিতে নেই, তাহলে এটা হবে হচ্ছে আমাদের কত 60 ইন্টু 10 টু দি পাওয়ার -3 কেজি। তারপর আমাদের কিউসি, এটা দেওয়া আছে 0.3 মিটার। আর আরেকটা লাস্ট আমাদের দেওয়া আছে হচ্ছে কি পিবি হচ্ছে 0.2 মিটার। পিবি সমান 0.2 মিটার। তো এই ডাটাগুলো আমার এখানে দেওয়া আছে। এখন আমার এখানে 1 নম্বরে বলছে যে সরল দোলকটি এ বি ও সি বিন্দুতে কার্যকারী বলের মানের তুলনামূলক গাণিতিক বিশ্লেষণ করো। অর্থাৎ এ বি এবং সি বিন্দুতে এর কার্যকারী বলের মানটা কত হবে। তো যেহেতু আমার এই মানগুলো দেওয়া আছে, তো 1 নম্বরটা আমরা যখন করব, তাহলে আমরা দেখো আমাদের এই সুতার দৈর্ঘ্য দেওয়া আছে, ববের ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে আমরা কিন্তু এখান থেকে কার্যকারী দৈর্ঘ্যটা বের করে নিতে পারবো। তাহলে আমরা এই যে কার্যকারী দৈর্ঘ্য, এই ও এ ও বি ও সি, এটা হচ্ছে কি এই যে ববের ভার কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলি হচ্ছে কি কার্যকারী দৈর্ঘ্য। আমরা এটা কার্যকারী দৈর্ঘ্য এল সমান লিখতে পারি যে ও এ সমান ও বি সমান হচ্ছে কি ও সি, এবং এটা সমান হচ্ছে কি এল প্লাস আর। তো এটা যদি এল প্লাস আর হয়, এল আছে আমাদের 1.1 আর আর আছে হচ্ছে 0.015। সো আমরা এই দুইটা যদি যোগ করি তাহলে আমাদের যেটা আসবে 1.115। তাহলে আমরা দেখো ও এ ও বি ও সি এই মানগুলো আমরা পেয়ে গেলাম। এখন আমরা যেটা করব কি এ বিন্দুতে কার্যকারী বল একটু খেয়াল করবো, বিশেষ করে স্বাধীন এখানে একটু খেয়াল করবো। এ বিন্দুতে কার্যকারী বল এফ এ বিন্দুতে কার্যকারী বল এফ এ সমান আমরা জানি হচ্ছে কি mg sin থিটা। একটু খেয়াল করো, আমরা এর আগে দিনে এটা যখন প্রমাণ করছিলাম তখন কিন্তু আমরা বলছিলাম যে এইখানে যখন আছে এর ওজনটা সোজা নিচের দিকে ক্রিয়াশীল, এইখানে যখন থাকবে এর ওজনটা যদি এদিকে mg হয়, তাহলে এই mgটা কিন্তু কয়টা উপাংশে ভাগ হয়ে যাচ্ছে, দুটো উপাংশে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে কি mg cos থিটা, আর এইদিকে mg cos থিটা না, এটা mg cos থিটা হয়। আর এইদিকে যে বলের কারণে সে সাম্যাবস্থার দিকে আসতে চায় সেটাকে আমরা বলি mg sin থিটা হয়। ঠিক একই ভাবে এইখানে যখন আছে এর ওজনটা নিচের দিকে ক্রিয়াশীল, এই কোণটা হবে থিটা 2, তাহলে এটা হচ্ছে কি mg cos থিটা 2। আর এইদিকে যে বলের কারণে সে এদিকে আসে সেটা হলো mg sin থিটা 2। তো দেখো এই চিত্রটা আমরা এর আগের দিনও আমরা করছি। সো আমার মনে হয় যে তোমরা দেখে এখন বুঝতে পারছো যে আগের বিষয়গুলোতে এখানে কার্যকারী বল এ বি বিন্দুতে কার্যকারী, এ বিন্দুতে কার্যকারী বল, এই বিন্দুতে যে কার্যকারী বল থিটা, যখন এই বিন্দুতে কণাটি আসে তখন তার এই থিটা এর মান, আমরা যেহেতু mg ইকুয়াল টু লিখছি হচ্ছে কি sin থিটা, কার্যকারী বল f ইকুয়াল টু কি mg sin থিটা। তো যখন যেহেতু থিটা এর মান 4 ডিগ্রি এর কম, তাহলে আমরা লিখতে পারি কিন্তু sin থিটা সমান থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি mg ইনটু থিটা। তো এ বিন্দুতে যখন কণাটি আসে তখন তার থিটা এর মান কিন্তু 0। থিটা এর মান যদি 0 হয়, যেহেতু থিটা ইকুয়াল টু 0, তাহলে আমার এ বিন্দুতে কার্যকারী বল হচ্ছে কি 0। এটা হচ্ছে কি আমার এ বিন্দুর ক্ষেত্রে। এখন যদি বলে বি বিন্দুতে কার্যকারী বল, বি বিন্দুতে কার্যকারী বল mb, এই বি বিন্দুতে কার্যকারী বল দেখো এই যে mg sin থিটা 1, হচ্ছে কি mg sin থিটা 1। mg sin থিটা 1, থিটা 1 এর মান কিন্তু দেওয়া নেই, m আর g এর মান কিন্তু আমরা জানি। sin থিটা 1 তোমরা একটু এখানে খেয়াল করো যে এই যে এটা একটা কি ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই যেটা একটা সমকোণী ত্রিভুজ। আমি এই সাইডে একটু ছোট্ট করে দিচ্ছি যে দেখো এখানে আমাদের এই যে
ও পি বি, এটা একটা কি আমাদের সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে, এই ওপিবি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি সাইন সমান কি লম্ব বাই অতিভুজ। তো সাইন সমান লম্ব বাই অতিভুজ যদি হয় তাহলে এক্ষেত্রে আমরা এই সাইন থিটা 1, এখানে আমাদের লম্ব কি, লম্ব হচ্ছে কি পিবি, আর অতিভুজ হচ্ছে আমাদের কি ওবি। আমরা দেখো এই যে ওপিবি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লিখতে পারি যে সাইন থিটা 1 সমান হচ্ছে কি পিবি বাই ওবি, সাইন সমান কি লম্ব বাই অতিভুজ। যেহেতু এখানে কোণ উৎপন্ন করছে, ওই কোণের বিপরীত বাহুটা হচ্ছে কি লম্ব, আর এই ওবিটা হচ্ছে কি আমাদের অতিভুজ, তাহলে আমরা এখানে সাইন থিটা 1 সমান লিখতে পারি হচ্ছে কি পিবি বাই ওবি। দেখো এখানে আমাদের সব মানগুলো কিন্তু দেওয়া আছে। তো এই মানগুলো তোমরা এখানে বসায় ক্যালকুলেশন করো, আমার মনে হয় অ্যান্সার চলে আসবে। ওকে, এটা যদি ক্যালকুলেশন করো তাহলে এটা আসবে হচ্ছে 10.5 × 10⁻², 10.5 × 10⁻², এত কি নিউটন। আমি যদি ভুল করে না থাকি তাহলে মনে হয় এটা অ্যান্সার আসবে। তোমরা একটু আবার ক্যালকুলেশন করে দেখবে যে আসলেই এটা আসে কি না। এখন আমরা যেটা বের করবো আমাদেরকে সি বিন্দুতে কার্যকরী বল। তো আমরা একইভাবে সি বিন্দুতে কার্যকরী বল যদি এফসি হয় তাহলে এটা আমরা লিখতে পারি এমজি সাইন থিটা 2। দেখো এমজি সাইন থিটা 2, এখানে আমার যে ত্রিভুজটা আছে এটা কিন্তু এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটার নাম আমরা বলতে পারি হচ্ছে ত্রিভুজ ও কিউ সি। এই ত্রিভুজ ও কিউ সি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা সাইন থিটা 2 সমান লিখতে পারি সাইন সমান কি লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে কি আমাদের কিউসি, আর অতিভুজ হচ্ছে কি আমাদের ওসি। আমরা এখান থেকে সরাসরি এমজি ইনটু কিউসি বাই ওসি। তো তোমরা এটাও ক্যালকুলেশন করো, করলে এটারও মনে হয় অ্যান্সার চলে আসবে। ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে কি 15.8, কত আসবে 15.8 × 10⁻²। সো আমরা দেখো তিনটা এফএ পেলাম, এফবি পেলাম, এফসি পেলাম। সো এই ক্যালকুলেশনগুলো হয়তোবা একটু পাওয়ার কম বেশির কারণে এদিক ওদিক হতে পারে। তো তোমরা একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই তোমরা এখানে লিখে দেবে। তাহলে আমরা তিনটা জিনিস পেয়ে গেলাম, দেখো এফএ, এফবি এবং এফসি। এখন আমাদের প্রশ্নে যেটা বলছে যে এই এ বি এবং সি বিন্দুতে কার্যকরী বলের গাণিতিক তুলনামূলক গাণিতিক বিশ্লেষণ করো। তো এটা যেহেতু আছে তাহলে আমরা বলবো যে এফএ, এফবি, এফসি, এফএ সমান 0, এফবি সমান এত, এফসি সমান এত। তাহলে কে কার চেয়ে বড় সেই জিনিসগুলো আমরা এখানে ক্যালকুলেশন করে বলতে পারি যে কে কোনটা বড়, গেটার টার্মিনে তোমরা এটা লিখে দেবো। সো এই অঙ্কগুলোতে তোমরা অনেক সমস্যার কথা বলছো। সো একটু মনোযোগ দিয়ে দেখো, এই অঙ্কটা একটু অন্যভাবে ঘুরে আসতে পারে। যেমন দেখো, যদি বলে যে সি বিন্দুতে ববটি ছিঁড়ে যাবে কিনা, তাহলে আমরা সি বিন্দুতে যদি আমরা সুতার টানটা টিসি ধরি, টিসিটা দেখো উপরের দিকে কি আসে, আর সি বিন্দুতে যে সুতার টানকে প্রসারিত করছে কি এমজি কস থিটা 2। আমরা যদি এই এমজি কস থিটা 2 এর মানটা বের করি, আর করার পরে যদি আমার এখানে টিসি এর মানটা দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে টিসি এবং এমজি কস থিটা 2 যদি পরস্পর সমান হয় তাহলে কিন্তু সুতাটা ছিঁড়বে না। আর যদি টিসি এর মান এমজি কস থিটা 2 এর চেয়ে যদি বেশি হয়, তাহলে যদি এমজি কস থিটা 2 এর মান টিসি এর চেয়ে বেশি হয়, তাহলে সরল দোলকটা কিন্তু সি বিন্দুতে যাওয়ার পরে কিন্তু ছিঁড়ে যেতে পারে। তো এই টাইপের কিছু অঙ্ক আসে, তোমরা এই অঙ্কগুলো একটু দেখবা, বাট এই অংশগুলো একটু ভালো করে খেয়াল করবে, তাহলে মনে হয় করতে পারবা। তো এখন আমরা আমাদের যে লাস্ট যে অঙ্কটা আছে সেই অঙ্কটা একটু তোমরা দেখো। সো দেখো, আমাদের 2 নম্বর অঙ্কটা বলছে যে সরল দোলকটি এ, বি ও সি বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র মেনে চলে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমরা যখন কাজ ক্ষমতা শক্তি যখন করছি তখন কিন্তু এই অঙ্কগুলো এখানে আমরা সমাধান করছি। তারপর আমি আরও একটু করে দেওয়ার চেষ্টা করছি। আমাদের অঙ্কটা কি বলছে যে সরল দোলকটা এ, বি ও সি বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র মেনে চলবে কিনা। তো আমাদের যান্ত্রিক শক্তির যে নিত্যতা সূত্রটা ছিল, অর্থাৎ এই তিনটা বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি সবসময় কি হবে, একই হবে। তো আমরা আগে সি বিন্দুর ক্ষেত্রে বের করি। সি বিন্দুর ক্ষেত্রে আমাদের যদি গতিশক্তি বের করতে বলে, তাহলে সি বিন্দুতে আমরা এখানে ধরে নিব যে সি বিন্দুতে যখন আছে তার কণাটির বেগ হচ্ছে ভিসি, যখন বি বিন্দুতে থাকবে তার বেগ হচ্ছে কি ভিবি, আর যখন বক্রটি এ বিন্দুতে থাকবে তখন তার বেগ হচ্ছে কি ভিএ।
এই সি বিন্দুটা কিন্তু তার হচ্ছে কি সর্বোচ্চ বিস্তার, এই জন্য সর্বোচ্চ বিস্তার অর্থাৎ সি বিন্দুতে যাওয়ার পরে কিন্তু বকটা বেগ শূন্য হয়ে যাচ্ছে বলে সে কিন্তু আবার এদিক থেকে ব্যাক করা শুরু করছে। এই জন্য আমরা লিখছি যে ভিসি ইকুয়াল টু হচ্ছে কি শূন্য। তাহলে আমাদের এই সি বিন্দুতে গতিশক্তি আমরা জানি হাফ এম ভিসি স্কোয়ার। তাহলে এখানে ভিসি যেহেতু শূন্য, তাহলে এর গতিশক্তিটাও আমাদের কি হবে, এর গতিশক্তিটাও আমাদের হবে হচ্ছে কি শূন্য হবে। এখন দেখো আমরা এই সি বিন্দুতে আমরা এখন যেটা বের করব, সি বিন্দুতে আমরা বের করব হচ্ছে কি এর বিভব শক্তি। তাহলে সি বিন্দুতে বিভব শক্তিকে যদি আমরা ইউসি দ্বারা প্রকাশ করি তাহলে এটা হবে হচ্ছে কি mg ইনটু, দেখো সরল দোলকটা কি এ থেকে সি বিন্দুতে গেছে, এই সরল দোলকটা যদি এ থেকে সি বিন্দুতে যায় তাহলে আসলে সে কতটুকু উচ্চতায় গেছে, ভূমি থেকে কত উচ্চতায় গেছে। বিভব শক্তির সংখ্যা থেকে আমরা জানি যে একটা বস্তু ভূমি থেকে একটা স্বাভাবিক অবস্থান থেকে অন্য কোনো অবস্থানে নিয়ে গেলে তার মধ্যে যে শক্তিটা সঞ্চিত হয় সেটা হচ্ছে তার বিভব শক্তি। বকটা এখান থেকে সি বিন্দুতে গেছে, আসলে কিন্তু সে এ বিন্দু থেকে কত উচ্চতায় গেছে, কিউ উচ্চতায় গেছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এর উচ্চতা এ কিউ, কারণ আমরা জানি বিভব শক্তি ইকুয়াল টু mgh, এখানে হবে কি mg ইনটু এ কিউ। তো আমরা এই এ কিউ এর মানটা আমরা এখন বের করব। দেখো আমাদের এ কিউ এর মান কিন্তু দেওয়া নেই, এই যে এ কিউ এর মানটা কিন্তু আমাদের দেওয়া নেই। আমাদের ও এ, ভালো করে খেয়াল করো, আমাদের ও এ এখান থেকে এই পর্যন্ত মানটা দেওয়া আছে, ও এ দেওয়া আছে। তাহলে আমরা এই ও এ থেকে যদি আমরা ও কিউ বাদ দিই, অর্থাৎ এইটুকু যদি আমরা বাদ দিই পুরো ও এ থেকে, তাহলে আমরা কিন্তু এখান থেকে এ কিউ এর মানটা পেয়ে যাব। আমাদের আমরা এই ও কিউ এর মানটাও কিন্তু আমরা জানি না। আমরা দেখো এখানে লিখতে পারি যে mg ইনটু এ কিউ, এ কিউ সমান আমরা লিখতে পারি হচ্ছে কি ও এ মাইনাস ও কিউ। দেখো ও এ মাইনাস ও কিউ, তো ও এর মান আমরা জানি, ও কিউ এর মানটা আমরা জানি না। তো আমরা এখন এই ও কিউ এর মানটা এখন আমরা বের করব। তো দেখো ও কিউ এর মানটা আমরা কিভাবে বের করতে পারি, আমি এখানে সাইডে দেখাই দিচ্ছি। এই যে এটা একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এই যে আমাদের ত্রিভুজ হচ্ছে কি ও কিউ সি, আবার আমি লিখছি ও কিউ সি, এটা একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সো আমি একটু বড় করে দেই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। তাহলে দেখো আমাদের এই ও কিউ সি এটা একটা হচ্ছে কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এই যে ও কিউ সি এটা একটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমার এখানে অতিভুজ হচ্ছে ওসি, আমরা লিখতে পারি যে ওসি স্কয়ার ইকুয়াল টু ও কিউ স্কয়ার প্লাস হচ্ছে কি কিউসি স্কয়ার। আমাদের এখান থেকে যে মানটা বের করতে হবে, আমাদের মান বের করতে হবে হচ্ছে কি, সরি এটা রুট কেন দিলাম, এটা রুট বার হবে না। দেখো ওসি স্কয়ার ইকুয়াল টু কি ও কিউ স্কয়ার প্লাস হচ্ছে কি কিউসি স্কয়ার। তো এখন আমরা এখান থেকে আমাদেরকে বের করতে হবে হচ্ছে কি ও কিউ এর মান। কারণ আমরা এখন সরাসরি ও কিউ সমান আমরা লিখতে পারি কি ওসি স্কয়ার মাইনাস কিউসি স্কয়ার এর উপর। তো এটা তোমরা ক্যালকুলেশন করো। তো তোমরা যদি এটা ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে ও কিউ এর যে মানটা আসবে সেটা হচ্ছে 1.073 মিটার। কত আসবে? 1.073 মিটার। এখন এই মানটা এখানে mg এর মান জানো, ও এর মান তুমি জানো, ও কিউ এর মান আমরা এখন বের করলাম। এখন তুমি যদি এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এটার যে মানটা আসবে ঠিক 2.4 × 10⁻⁻2 জুল। সো এই ক্যালকুলেশনগুলো তোমরা একটু নিজেরা আবার করবে যে এই ক্যালকুলেশনের মানগুলো আসলে সঠিক আছে কিনা। তাহলে দেখো আমরা যদি এই সি বিন্দুতে মোট শক্তি বের করি, সি বিন্দুতে মোট শক্তি যদি ইসি হয়, ইসি সমান আমরা লিখব হচ্ছে কি কেসি প্লাস ইউসি। এই দুটো যোগ করলে হবে হচ্ছে কত 2.4 × 10⁻⁻2 জুল। তো আমরা সি বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি পেয়ে গেলাম। ঠিক একইভাবে আমরা এখন বি বিন্দুর ক্ষেত্রে বের করব। বি বিন্দুটা একটু বোঝার আছে, সো তোমরা আরো একটু কনসেপ্ট করো যে বি বিন্দুতে বিভব শক্তিটা কি হবে। তো বি বিন্দুতে আমরা যদি গতি শক্তি কেসি ধরি তাহলে এটাকে আমরা লিখব হচ্ছে কি হাফ এম ভিবি স্কয়ার। তারপর এটা কত হবে হাফ এম ভিবি স্কয়ার। তো এখন দেখো এই যে ভিবি স্কয়ার, এই ভিবি এর মান তো দেওয়া নেই। তাহলে আমরা দেখো আমরা এই ভিবি এর মানটা আমাদের নিউটনের গতির যে সমীকরণ আছে এই সমীকরণ থেকে আমরা এটা বের করতে পারি। আমাদের যে 4 নম্বর যে সমীকরণটা আছে সেই 4 নম্বর সমীকরণ থেকে কিন্তু আমরা এই ভিবি এর মানটা বের করতে পারি। আমাদের
একটা সূত্র আছে, আমি সূত্রটা এখানে লিখছি, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। দেখো এই কণাটা যখন c থেকে এই b বিন্দুতে আসছে, c থেকে কোথায় আসতেছে, b বিন্দুতে আসতেছে, তো আদি বেগ হচ্ছে কি তার vc আর শেষ বেগ হচ্ছে কি vb। তাহলে আমরা এখান থেকে এই শেষ বেগ স্কয়ার অর্থাৎ vb স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে কি vc স্কয়ার প্লাস 2g h। h মানে c থেকে b তে আসা, c থেকে b তে আসা মানে হচ্ছে কি q থেকে p তে আসা। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে কি pq, যেহেতু কোণটা c থেকে b তে আসছে অর্থাৎ এই q থেকে p তে আসছে, তাহলে আমরা এটা লিখতে পারি হচ্ছে কি pq। তো এখন দেখো এই vc এর মান 0, vc এর মান 0, আর এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আসবে হচ্ছে কি mg pq। তো এখন এই আমরা pq এর মান কিন্তু আমরা জানি না, তো আমরা এই pq সমান আমরা লিখতে পারি কিন্তু যে mg এই যে pq এইটুকু সমান আমরা লিখতে পারি কিন্তু যে op মাইনাস oq। অলরেডি আমরা op এর মান পাইছি, তো op থেকে op এর মান আমরা পাই না, oq এর মান পাইছি, আমরা pq সমান লিখতে পারি যে এই পুরোটা এই op থেকে অর্থাৎ এখান থেকে op থেকে যদি আমরা oq টা বাদ দিয়ে দেই, দেখো যে op মাইনাস oq, op থেকে oq যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে কি pq। তো আমাদের এখানে আমরা একটু ছোট করে আবার এই op এর মান আমরা জানি না, oq এর মানটা আমরা জানি কিন্তু op এর মানটা কিন্তু আমরা জানি না। তো আমরা এখন এই op এর মানটা আমরা বের করব। op এর মান বের করার জন্য দেখো এখানে আরেকটা আমাদের সমকোণী ত্রিভুজ আছে, এই যে আরেকটা সমকোণী ত্রিভুজ। তো আমরা এই সমকোণী ত্রিভুজের নাম দিতে পারি যে ত্রিভুজ OPQ। ত্রিভুজ OPQ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে কি অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে কি OB স্কয়ার তো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে কি OP স্কয়ার প্লাস হচ্ছে কি PB স্কয়ার, OP স্কয়ার প্লাস PB স্কয়ার। আবার এখানে রুট হবে না আসলে। তো এখান থেকে আমরা লিখতে পারি যে OP সমান, আমরা এখান থেকে লিখতে পারি যে OP সমান OB স্কয়ার মাইনাস PB স্কয়ারের রুট ওভার। তো এখান থেকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে OP এর মান আসবে 1.096 মিটার। এই মানটা যদি এখানে বসাও ক্যালকুলেশন করো তাহলে এটার ক্যালকুলেশন করলে এটার মান যেটা আসবে সেটা হচ্ছে কি 1.3 into 10 to the power minus 2 জুল। কত আসবে 1.3 into 10 to the power minus 2 জুল। আসলে বোর্ডটা ছোট হওয়ার কারণে একটু এলোমেলো হয়ে যাচ্ছে, তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে মনে হয় বুঝতে পারবা। তো আমরা এখন সি বিন্দুতে, সরি এখানে KC আমি দিচ্ছি, এটা KC হবে না, এটা KB হবে। আমরা এই বি বিন্দুতে গতিশক্তি আমরা বের করছি, এখন আমরা যেটা বের করবো হচ্ছে কি বি বিন্দুতে বিভব শক্তি। আমি এটা একটু মুছে দিচ্ছি, তোমরা একটু এই যে আমরা মোট শক্তি সি বিন্দুতে যে মোট শক্তি বের করছি এটা একটু মনে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তো এখন আমরা বি বিন্দুতে যদি বিভব শক্তি UB ধরি, তো UB সমান এটা হবে কি mg ইনটু, দেখো এখন বলটা কোথা থেকে কোথায় আসছে, বি থেকে এ তে আসছে, সরি এখন দোলকটা আছে কি হয়েছে এ থেকে বি বিন্দুতে গেছে, কোথা থেকে গেছে এ থেকে বি বিন্দুতে। তো যদি এ থেকে বি বিন্দুতে যায় তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে, আসলে দূরত্ব অতিক্রম করা হচ্ছে কি এপি। এ থেকে বি বিন্দুতে যাওয়া মানে কি এ থেকে পি বিন্দুতে যাওয়া, তাহলে এখানে আমাদের উচ্চতা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি এপি। তো আমরা এখান থেকে লিখতে পারি যে mg ইনটু এপি। এপি মানে কি, এপি মানে এইটুকু। আমরা এই যে OA পুরোটা থেকে যদি OP বাদ দিয়ে দিই, OA থেকে যদি আমরা OPটা বাদ দিয়ে দিই, এই যে পুরা OA থেকে আমরা বাদ দিয়ে দেবো হচ্ছে কি OP। এই বাদ দিয়ে দিলে এটার মানটা কিন্তু আমাদের চলে আসবে। এটা যদি তোমরা এখানে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখবে যে এটার মান চলে আসবে। যেটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে কি 1.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2 এত জুল। তাহলে দেখো আমার KB ছিল 1.3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2 জুল, আর UB আছে এটা। আমাদের মোট শক্তি যদি আমরা যোগ করি UB ইকুয়াল হচ্ছে কি UB ইকুয়ালটা আমাদের হবে হচ্ছে গতি শক্তি প্লাস বিভব শক্তি 1.1 1.3 আর 1.1 এটা যোগ করলে হয় হচ্ছে কি 2.4 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2 জুল। তো অলরেডি দেখো আমার ডি বিন্দুতে মোট শক্তি আর সি বিন্দুতে মোট শক্তি, এই দুইটা মোট শক্তি কিন্তু অলরেডি আমাদের সমান হয়ে গেছে। এখন যদি আমার এ বিন্দুতে মোট শক্তিটা সমান হয়
যদি আমার এ বিন্দুতে মোট শক্তিটা যদি সমান হয় তাহলে কিন্তু এ বি ও সি বিন্দুতে সে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটা মেনে চলবে। তো অলরেডি আমরা বি বিন্দুতে পেয়ে গেছি, সি বিন্দুতে পেয়ে গেছি, এখন আমরা এ বিন্দুটা বের করবো। আমি এটা একটু মুছে দিচ্ছি। সো দেখো এ বিন্দুতে আমরা যদি গতিশক্তি বের করি, এ বিন্দুর গতিশক্তি যদি কে হয়, কে সমান আমরা লিখবো হচ্ছে হাফ এম ভি এ স্কয়ার। তো এখান থেকে আমরা লিখতে পারি যে হাফ এম, এই যে ভি এ আমরা ধরে নিলাম যে কোণটা সি বিন্দু থেকে আস্তে আস্তে কোথায় আসছে, এ বিন্দুতে আসছে, তাহলে তার আদি বেগ শেষ বেগ স্কয়ার ইকুয়ালটা আমরা লিখতে পারি হচ্ছে কি আদি বেগ স্কয়ার প্লাস 2g এইচ। এইচ মানে কি সি থেকে এ তে আসা মানে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, দূরত্ব অতিক্রম করবে হচ্ছে কি এ কিউ। অর্থাৎ সি থেকে এ তে আসছে, দ্যাট মিন্স সে এই কিউ থেকে আস্তে আস্তে নেমে এ বিন্দুতে চলে আসছে। কোথা থেকে কোথায় আসছে, সি থেকে এ তে আসা মানে হচ্ছে কি সে উচ্চতার পরিবর্তন হয়েছে কতটুকু, কিউ থেকে এ, এই জন্য আমরা লিখছি উচ্চতা এটা। তো আমরা যেহেতু জানি যে ভিসি হচ্ছে কি 0, তাহলে এটা যদি 0 বসাই 2 কেটে গেলে এখানে থাকবে হচ্ছে কি mg ইনটু a কিউ। তো আমরা কি অলরেডি এই যে mg ইনটু a কিউ, তো আমরা এই a কিউ মানে কতটুকু, এইটুকু, তাই না? তাহলে আমরা এই OA থেকে a কিউ সমান আমরা লিখতে পারি mg a কিউ। a কিউ সমান আমরা দেখো যে OA মাইনাস o কিউ লিখতে পারি। তোমরা এই টার্মগুলো একটু মনোযোগ দিয়ে দেখবে, নিজে নিজে দেখবে, তাহলে আরো বুঝতে সুবিধা হবে যে a কিউ সমান আমি কিভাবে OA মাইনাস o কিউ লিখলাম। দেখো এই o থেকে এই পুরোটা হচ্ছে আমাদের OA, OA থেকে আমি যদি o কিউ বাদ দেই তাহলে আমার নিচের টুকু থাকবে a কিউ। তোমরা জ্যামিতি আরো ভালো পারলে তোমরা আরো এই জিনিসগুলো এখন করতে পারবে। তো অলরেডি আমরা দেখো OA এর মান জানি, o কিউ এর মান আমি এর আগে বের করছি। তো সো তোমরা যদি এখানে মানগুলো বসাও তাহলে এটা ক্যালকুলেশন করলে এটা আসবে দেখবা 2.4 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2 জুল। আর যদি আমরা এ বিন্দুতে বিভব শক্তি বের করি, দেখো এখন আমরা যদি এ বিন্দুতে বিভব শক্তি বের করি তাহলে বিভব শক্তি হচ্ছে কি ইউ এ বিন্দুতে বিভব শক্তি হচ্ছে কি mg ইনটু উচ্চতা কত, উচ্চতা হচ্ছে কি 0, যখন কণাটি সাম্যাবস্থা আছে তার কোনো উচ্চতা নাই, তাহলে উচ্চতা হচ্ছে কি 0, তাহলে এটা কি হবে 0 হবে। তাহলে এখন আমার যদি এ বিন্দুতে মোট শক্তি ইএ হয়, ইএ সমান আমরা লিখতে পারি কি কে এ প্লাস ইউ এ। সুতরাং এই দুটো যোগ করলে আসবে আমাদেরকে 2.4 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2 জুল। তাহলে দেখো আমার এই যে এ বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি এবং এর আগে যে আমরা সি বিন্দুতে যে মোট শক্তি বের করছিলাম, এই তিনটা শক্তির মান কিন্তু হচ্ছে কি আমাদের পরস্পর সমান। তাহলে আমরা যে অ্যানসারটা লিখবো যে যেহেতু ইএ সমান ইবি সমান হচ্ছে কি ইসি, সুতরাং তারা যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। সো আসলে এত বড় অঙ্ক ছোট বোর্ডে করাটা একটু টাফ, তারপরে চেষ্টা করছি। আমার মনে হয় তোমরা একটু ডাউনলোড করে নিয়ে পরবর্তীতে একটু টেনে টেনে দেখবে, তাহলে আমার মনে হয় বুঝ করতে পারবে। আর একবার সিস্টেমটা যেহেতু দেখে গেছো, সো তোমরা এই অঙ্কগুলো করতে পারবা। সো যে বিষয়গুলো আমরা এখন করলাম, তোমরা এই বিষয়গুলো আর একটু বাসায় প্র্যাকটিস করবে, আর একটু ডিসকাস করবে, তাহলে মনে হয় সব অঙ্কগুলো তোমরা করতে পারবে। ফর্মুলাগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, তাহলে সব পারবে। সো আজকে এই পর্যন্ত থাক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।